এই ভিডিওতে আমরা কিউবের নোটেশন শিখব। কিভাবে অ্যালগরিদম পড়তে হয় বা অ্যাপ্লাই করতে হয় সেটা আমরা দেখব। দুইটা কথা বলা দরকার। প্রথমটা সেটা হচ্ছে এটা একদমই বিগিনার লেভেল যারা আছে তাদের জন্য বানানো, একদম বাবু বাবু স্টাইলে শেখানো হবে। আর ২ নম্বর কথা হচ্ছে এটা আমাদেরকে স্পন্সর করেছে ট্যাপট্যাপসেন্ট। সো ওদেরকে ধন্যবাদ, ওদেরকে নিয়ে আমরা পরে কথা বলব। আমরা যদি কিউবের দিকে তাকাই আমরা দেখব অ্যালগরিদমগুলো ওরা লেখে কীভাবে, আর প্রাইম, ইউ প্রাইম বা এই ধরনের জিনিসপত্রগুলো। সো এগুলো কোথা থেকে আসছে সেটা আগে বলি। যেমন ধরুন আমার এই যে হাত, রাইট হ্যান্ড সাইড, তাই না? এইটা যখনই আপনি দেখবেন আর বা আর প্রাইম লেখা, আপনি বুঝবেন যে এই জিনিস নিয়ে কথা হচ্ছে। এটা যদি আপনি দেখেন যে এল বা এল প্রাইম, তখন আপনি বুঝবেন যে এই যে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, এটা নিয়ে কথা হচ্ছে। ওকে, তার মানে যদি আমরা কখনো এফ বা এফ প্রাইম দেখি, তার মানে আমরা বুঝবো যে ফ্রন্টে এটা এফ বা এফ প্রাইম, ফ্রন্ট নিয়ে কথা হচ্ছে। যদি কখনো আমরা বি বা বি প্রাইম দেখি, তার মানে হচ্ছে ব্যাক, বি আসছে ব্যাক থেকে, বি নিয়ে কথা হচ্ছে। ঠিক আছে, ব্যাক। যদি আমরা কখনো দেখি যে ইউ, তার মানে আপ, এটা নিয়ে কথা হচ্ছে, ইউ অর ইউ প্রাইম। ঠিক আছে, একইভাবে যদি এইটা হয় তাহলে কি বলবে? ডি, ডি অর ডি প্রাইম আসছে হচ্ছে আমাদের ডাউন থেকে, ডাউন। ঠিক আছে, আচ্ছা এখন আসি কখন আমরা নর্মাল লেটারগুলো ব্যবহার করব, যেমন আর, এল, ইউ, ডি। কখন আমরা প্রাইম নিয়ে কথা বলবো, যেমন আর প্রাইম, হ্যাঁ, ইউ প্রাইম, এ ধরনের জিনিসগুলো কখন আসবে? আমরা এই ঘড়িটার দিকে তাকাই। যে কোনো নর্মাল লেটার হচ্ছে ক্লকওয়াইজ, ঘড়ি যেদিকে যায় সেদিকে মুভ হবে। যে কোনো প্রাইম হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ি যেদিকে যায় তার উল্টা দিকে। যেমন ধরুন আমি যদি এই যে ফ্রন্টটার দিকে তাকাই, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট, তাই না? আচ্ছা, যদি আমাকে বলে এফ, ঘড়ি কোন দিকে? এই দিকে। তার মানে আমাকে যদি এফ বলে, আমি এই যে ফ্রন্টটাকে এই দিকে টার্ন নেব। গুড। তাহলে যদি আমাকে এফ প্রাইম বলে, তাহলে কি ঘড়ি এদিকে না? তাহলে এটা হচ্ছে আমার এফ প্রাইম। গুড। এবার একইভাবে যদি আমাকে বলে আর, তাহলে দেখেন এটা হচ্ছে আমার আর। ওকে, সো আমি আরটাকে যদি এইভাবে ধরি, এই যে এটা সামনের দিকে আনলাম, ঘড়িটাকে ধরলাম। ওকে, তাহলে এবার বলেন তো আর কোনটা? এটা, তার মানে হচ্ছে কি আর। অথবা আপনি এইভাবেও চিন্তা করতে পারেন, ঘড়িটাকে আমি এখানে নিয়ে আসছি, এই যে ঘড়ি, আপনার মনে মনে চিন্তা করেন ঘড়ি এদিকে। সো দিস ইজ আওয়ার আর, দিস ইজ আর প্রাইম। একইভাবে যদি আমাদেরকে এল বলে, এল এল প্রাইম, আমরা ঘড়িটাকে এদিকে নিয়ে আসি এখন। তাহলে দেখেন এদিকে হচ্ছে ঘড়ি যাচ্ছে, তার মানে এটা হচ্ছে আমাদের এল, এটা হচ্ছে আমাদের এল প্রাইম। আরেকটা সহজ ওয়ে আছে আপনার এই ঘড়ির দিকে না তাকিয়ে, সেটা হচ্ছে কি, ধরুন আপনি যদি এইটা বোঝেন, যেমন এটা তো আপনি বুঝছেন, এই যে আমরা সামনে বরাবর করে ঘড়ি রাখলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এফ, এটা হচ্ছে আমাদের এফ প্রাইম। অপোজিটে যে থাকবে, অপোজিটে কে আছে? এফ এর অপোজিটে আছে বি, ব্যাক। তাহলে এইটা যদি এফ হয়, আমরা শর্টকাট মনে রাখতে পারি এটা হচ্ছে বি প্রাইম। ঠিক আছে, বা আপনি যদি একটু তাকান দেখেন, আমরা যদি এটাকে এইভাবে পেছন দিকটাকে যদি সামনের দিকে নিয়ে আসি, এই যে এটা এইভাবে নিয়ে আসলাম এখন, তাহলে কি এটা হচ্ছে আমাদের বি, এদিকে দেখেন ঘুরে এদিকে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের বি প্রাইম। তাহলে এবার দেখেন নিয়ে গেলাম এই যে এদিকে, বি, বি প্রাইম। তাহলে দেখেন এটা ছিল, আমরা ওইভাবে মনে রাখতে পারি যেটা এফ এদিকে, তার মানে হচ্ছে কি বি হবে ওই দিকে। ঠিক আছে, এফ প্রাইম, বি প্রাইম। ঠিক একইভাবে দেখেন ডির দিকে যদি আপনি তাকান, এটা হচ্ছে আমাদের ডি, তাই না? ডি, ডি প্রাইম। এটা ইউ, এদিকে ইউ, কারণ ঘড়ি কি এই যে এখানে রাখলাম, ঘড়ি কোন দিকে যাচ্ছে? এদিকে, সেটা আমাদের ইউ, এটা আমাদের ইউ প্রাইম। কখনো কখনো আপনি দেখবেন যেমন টু বা ইউ টু দেখবেন, তার মানে কি এক দুই, দুইবার নিতে হবে টার্ন। ঠিক আছে, যে কোনো কিছু যখন আপনি দুইবার দেখবেন, যেমন আপনাকে বললো আর টু, তার মানে কি দুইবার। নর্মালি তো আপনি একবার নেন, আর টু বললে হচ্ছে দুইবার। ঠিক আছে, এক দুই, এরকম। আচ্ছা, সো এই জিনিসটাই হচ্ছে আপনার বেসিক মূলত। এর বাইরে যদি আমরা আর একটুখানি এক চামচ যদি অ্যাডভান্স শিখতে চাই, তাহলে আমরা দুইটা মুভ শিখব। একটা হচ্ছে ওয়াইড মুভ, আর একটা হচ্ছে আমাদের স্লাইস মুভ। এটাতে যাওয়ার আগে আমরা একটু বলে রাখি যে আপনি যদি এই ভিডিওটা বিদেশ থেকে দেখে থাকেন, তাহলে আপনি ট্যাপট্যাপসেন্টে টাকা পাঠিয়ে দেশে দেখতে পারেন, এবং হচ্ছে আমার কোড কেকেএস ব্যবহার করলে আপনি কিছু বোনাস পাবেন। ঠিক আছে, 10 ইউরো বা $10 এরকম সমপরিমাণ টাকা আপনি পাবেন। ইউজ করে দেখতে পারেন, অ্যাপটা আমি পার্সোনালি ইউজ করি এবং রেকমেন্ড করছি।
ওকে, এবার আসি আমরা আমাদের ওয়াইড মুভ এবং হচ্ছে আমাদের স্লাইস মুভ। নর্মালি আপনি আর বুঝেছেন, এটা হচ্ছে আর। কখনো কখনো আপনি দেখবেন আর ডাব্লিউ লেখা, ঠিক আছে? যখন আপনি আর ডাব্লিউ দেখবেন তখন আপনি বুঝবেন যে একটা না, পাশে যেটা আছে দুইটা ঘুরবে, পাশেরটা সহ ঘুরবে। সো দিস ইজ আওয়ার আর, ওকে? বাট আর ডাব্লিউ মানে হচ্ছে দুইটা ঘুরবে এভাবে, ওকে? আচ্ছা, কখনো কখনো আপনি দেখবেন যে এটাকে হচ্ছে আপনার ছোট হাতের অক্ষরে লেখে। যেমন আপনাকে যদি আর ডাব্লিউ না লেখে তাহলে শুধু ছোট হাতের আর লিখবে। ছোট হাতের আর লিখলে আমরা কি করব, স্মল লেটার আর যেটা, সেটা আমরা কি করব, দুইটা দিব। এটাও হইতে পারে, ওকে? সো এখন আপনাকে যদি বলে যে এফ ডাব্লিউ অথবা স্মল লেটার এফ, আপনি কি করবেন? এফ হচ্ছে এটা, এফ ডাব্লিউ হচ্ছে কি দুইটা, অথবা স্মল লেটার এফ যদি বলে দুইটা। সো এই ধরনের একটা জিনিস আপনাকে শিখতে হতে পারে। আরেকটা জিনিস যেটা আসে স্লাইস মুভ, যেটা সেটা হচ্ছে দেখেন আমরা সাইডগুলো নিয়ে কথা বলেছি, তাই না? মিডলে যেগুলো আছে এই যে দেখেন এইটা একটা, এইটা একটা এবং এইটা একটা, এটা নিয়ে আমরা কথা বলি নাই। যখনই আমরা এই লেয়ারগুলো নিয়ে কথা বলবো, মাঝখানেরগুলা, তখন হচ্ছে আমরা এগুলোকে স্লাইস মুভ বলবো। যেমন আমরা 3টা লেটার মনে রাখবো এখানে, এম, এই যে মিডলের জন্য এটা বলে, এটা হচ্ছে মিডল, এম। তারপর হচ্ছে আপনার বলবে যে এস, এস যখনই বলবে তখন আপনি বুঝবেন যে এই লেয়ারটা নিয়ে কথা হচ্ছে মাঝখানে। এস স্ট্যান্ডস ফর স্ট্যান্ডিং, ওকে? এম স্ট্যান্ডস ফর মিডল। আর এইটা যেটা, এটা হচ্ছে ই বলে, এটাকে আসছে ইকুয়েটর থেকে, লিটারালি ইকুয়েটর, মাঝখান যেটা, ঠিক আছে? সো এটা হচ্ছে আপনার ই। এখন আমি যদি আপনাকে এরকম ঘড়ি দিয়ে বোঝাতে চাই, এটাও কিন্তু ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ, কিন্তু আমি আপনাকে ঘড়ি দিয়ে বোঝাতে গেলে জিনিসটা খুব জটিল লাগবে। আমি আপনাকে শর্টকাটে বলি, এই যে এটা এম যেটা, আপনার দিকে ঘুরলে এম, অপোজিটে যদি যায় তাহলে হচ্ছে এম প্রাইম, ওকে? যদি এই যে এটা এস স্ট্যান্ডিং, যদি এইদিকে যায়, এই যে আমরা এভাবে মনে রাখবো, এসটা আর ইটা আমরা একসাথে শিখবো, এস ই, এস প্রাইম ই প্রাইম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এস, তারপর হচ্ছে কি এস প্রাইম, তার মানে এটা ই, ঠিক আছে? ই, ই প্রাইম। ক্যান ইউ রিমেম্বার দিস? ওকে, যদি আপনার মনে থাকে তাহলে প্র্যাকটিস করার জন্য আমি আপনাকে এখন স্ক্রিনে একটা বড় অ্যালগরিদম দিয়েছি, আপনি ওটা প্র্যাকটিস করে দেখতে পারেন যে আপনি কতটুকু বুঝতে পারছেন, ঠিক আছে? সো এতটুকুই বিগিনারদের জন্য। পরবর্তীতে দেখা যাবে হয়তোবা আমি আপনাকে সি ফপ শেখাচ্ছি। সে পর্যন্ত আপনি ভালো থাকুন। আল্লাহ হাফেজ।